হাই ফ্রেন্ড, গুড মর্নিং, জোহার, নমস্তে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। হাই বন্ধুরা, আর এখন দেখো আমি এখন মাঠে। আর ঠান্ডা লেগেছে একটু। কোথায় গেল? আমি আমি এখন মাঠে। আর মাঠে কিসের জন্য এসেছি বলো তো? ধান তো পুরো কেটে পরিষ্কার করে দিয়েছে। তো আমাদের মাঠে খড়গুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ। ওই খড়গুলো আমি জড়ো করছি। এই দেখো, ঠিক আছে, এটা দিয়ে আমি জড়ো করছি। এখানে আমার জায়ের ছেলে আছে আর আমি আছি। আর আমার যা হচ্ছে নিয়ে যাচ্ছে, মাথায় করে নিয়ে যাচ্ছে, আর আমি জড়ো করে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে ওইদিকে কিছু জড়ো করেছি, আর এখানটা কিছু জড়ো করব, ঠিক আছে। তো চলো, তোমরা তো জানো গ্রামে মানে তোমার কাজ করতেই হবে, তাই না? না কাজ করলে হবে না। তো তার জন্যে একটু হেল্প করে দিচ্ছি। আমি তো অতটা আমি পারি না, তো যতটা আমি পারি ততটা আমি হেল্প করে দিই, ঠিক আছে। তো চলো জড়ো করা যাক, তাই না? কেমন? তো বন্ধুরা দেখো, এখানে আমি খড়গুলো গুছিয়ে নিচ্ছি, মানে কি জড়ো করে নিচ্ছি। মাঠের যে খড়গুলো, মানে যে মেশিনে ফেলে ফেলে গেছে, সেই খড়গুলোকে জড়ো করে নিচ্ছি। সেইগুলোকে মাথায় করে বয়ে নিচ্ছে, যা নিয়ে যাচ্ছে। সঙ্গে আমার শাশুড়ি মাও নিয়ে যাচ্ছে অল্প অল্প করে। আর চলো ওই খড়গুলো আমরা বসেছি। ধান সিদ্ধ হবে আর গরু খাবে। তো গরু খাওয়ার জন্য তো খড় দরকার, আর ধান সিদ্ধ করার জন্য খড় দরকার। তো তার জন্য আমরা খড়টাকে গুছিয়ে আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে। তোমরা তো জানো, বাড়িতে গরু থাকলে গরুর জন্য খড় অবশ্যই লাগে। আর এই যে মেশিনে কাটা মানে কোনো খড় পাবে না, মানে সব এরকমই টুকরো টুকরো খড় পড়ে আছে। সেই টুকরো টুকরো খড়গুলোকে তোমাকে নিয়ে যেতে হবে গরুর জন্যে, আর কিছু ধান সিদ্ধ করার জন্যে। আর এবারে তো আর কিছু দিন পরে হলেই স্টার্ট হয়ে যাবে, জমিতে চাষ শুরু হয়ে যাবে। তো তার জন্য আমরা ফটাফট করে তুলে নিচ্ছি। অনেকেই জাল দিয়ে দিচ্ছে মাঠে, মানে যাদের যাদের মাঠ বয়ে নিয়ে যায়নি, সেই সব খড়গুলোকে জ্বালিয়ে দিচ্ছে। তো আমাদের যেহেতু গরু আছে, ধান সিদ্ধ করতে হবে, তার জন্য আমাদের খড় দরকার। তো তার জন্য আমরা এখানে খড় জড়ো করছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে।
তবে এই খড়গুলোকে তুমি নিয়ে যেতে পারবে। আর এই মাঠের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমরা হাতের সাহায্যে ধানের গাছ কাটলে আমরা গোড়া থেকে কেটে হাতে সুবিধা হবে। আর মেশিনে কেটেছে মানে হাতে দিতে হবে, কেননা এগুলো হাতের কাছাকাছি ধানের গাছগুলো আছে, এইগুলো পায়ের মধ্যে কেটে যাচ্ছে, জ্বালা জ্বালা করছে। আর শীতকালে মানে এই খড়গুলো খোসা মানে গায়ের মধ্যে মানে কেটে যায়, পাও খুব জ্বালা জ্বালা করছিল, করার নেই, করতে হবে। এই দিয়ে যতদিন থাকি মোটামুটি ততক্ষণ পারি। তো এই ক্যামেরাটা হচ্ছে আমার রাত তারপরে আর তোমাদের কাছে আসা হয়নি, এখন মজা চলে এসেছে। তারপরে দিনে আমি চলে এসেছিলাম নদীর ধারে, আর তখন বাজে 12টা বাজে, 12টার মধ্যে আমি পৌঁছে গেছি। ভাবলাম নদীর ধারে কিছু দৃশ্য তোমাদের সঙ্গে তুলে দিই, তার জন্য আমি ক্যামেরাটা অন করেছি। আর এখানে দেখো যেগুলো ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, মাছ ধরা যেসব ট্রলার, এইসব বেশ খুব সুন্দরভাবে রাখা আছে ট্রলারগুলো। আর এখানটা একটা নৌকা তোমরা দেখতে পাচ্ছ, এরা মাছ ধরে। তো নৌকার মধ্যে সব কিছু রান্না টান্না করছে জ্বালানি করে, বেশ ভালো লাগছে। আর হাওয়াটাও এত ভালোই বইছে, তার মধ্যে জ্বালানি করে রান্না করছে মানে খুব কষ্টের, তাই না? তো ভালোই জ্বলছে, আমি দেখছি, খুব ভালো লাগলো, তার জন্য আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানটায় দেখো পুরো কুয়াশা হয়ে আছে, 12টা বাজে, তাও নদীর ধারে যেন কুয়াশা যেন কাটেনি। আর এখানটায় দেখো একটা জাহাজ যাচ্ছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম। তো কুয়াশার জন্যে ঠিকঠাক দেখা যাচ্ছিল না। আর নদীর ধারে বেশ বসার জায়গাও বেশ ভালো আছে, এই যে বেশ গোল গোল করে যেসব লোহার আছে টুলের মতন, বেশ সুন্দরভাবে বসে তুমি গল্প করবে, আড্ডা মারবে। আর এখানটায় কিছু ছেলেরা হচ্ছে মাছ ধরছে ছিপ নিয়ে। তো তারা একটা যে ডিব্বের মধ্যে সুতোকে জড়িয়ে নিয়েছে, আর কাটা একসঙ্গে 3-4টে কাটা আছে, তো সেটাকে আটা বা কী সব দিয়েছে, দিয়ে এটাকে ছাড়ছে, এই দেখো ফেকছে নদীতে। বেশ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যেই সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে যে বেল ঘন্টিটা আছে ওটাও প্রেস করে দিও, যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের মোবাইলে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর এই দেখো নৌকা আমাদের চলে এসেছে, আর এই নৌকা এলেই এবার আধ ঘন্টার পর ছাড়বে, তো তার জন্যে আমরা বসেই আছি। আগে বেশ ভালো ছিল, লঞ্চ ছিল, তো লঞ্চে করে যাওয়া হতো। এখন লঞ্চ চেঞ্জ করে দিয়ে এবার নৌকায় একটু রিস্ক থাকে, তো কোনো করার নেই, নৌকা দিয়ে পারাপার হতে হবে। তো নৌকা দিয়েই আমাদেরকে এইভাবে পেরোতে হবে। আর এখানে কিছু মেয়েরা সব এসেছে, সব ফটোশ্যুট করছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো বন্ধু, তোমরা দেখতে থাকো আর এনজয় করো।
না